চলুন আজ একটা অন্যরকম গল্প শুনি। লঘু পাপে গুরুদণ্ড, শব্দটা শুনেছেন নিশ্চয়ই। ঠিক সেরকম একটা গল্প। মান্ডব্য নামে একজন ব্রহ্মর্ষি ছিলেন। তিনি জঙ্গলে নিজের ঘর বানিয়ে থাকতেন। এই ঘরের সামনে প্রত্যেকদিন তিনি চুপচাপ থেকে তপস্যা করতেন, অর্থাৎ মৌনব্রত পালন করতেন। কয়েকজন চোর একদিন আশপাশ থেকে কিছু লোকের ধনদৌলত চুরি করে সেই ঋষির কুটিরে গিয়ে অবস্থান করছে। ঋষি এ বিষয়ে কিছুই জানেন না। সন্ধান পেয়ে নগর কোতোয়াল সেই কুটিরে হানা দেয় এবং সেখান থেকে চোরদের সঙ্গে ঋষিকেও তার বেঁধে নিয়ে যায়। ঋষি তো চুপচাপ, তিনি মৌনব্রত অবলম্বন করছেন। যখন বিচার হয় তখনও কিন্তু ঋষি আত্মপক্ষ সমর্থন করতে পারলেন না, যার দরুন বিচারে তার ফল হয় তিনি শুল দণ্ড পান, অর্থাৎ তাকে শুলে চড়ানো হবে। পরের দিন সকালে যথারীতি তাকে শুলে চড়ানো হয়, কিন্তু শুলে চড়ার পরেও তিনি মরলেন না, যেটা দেখে রাজকর্মচারী মানে এখনকার দিনে সরকারি কর্মী যারা, তারা বেশ অবাক হয় এবং তারা ভাবেন যিনি কোনো মহাপুরুষ, তাই তারা ক্ষমা টমা চেয়ে আবার তাকে মুক্তি দেন। মান্ডব্য ঋষি সেদিনের মতো ঘরে ফিরে আসে, কিন্তু তিনি একটি জিনিস চিন্তা করতে থাকেন, কেন তার সঙ্গে ঘটনাটা ঘটছে। এটা জানার জন্য তিনি হাজির হন যমের কাছে। যম, যাকে আমরা মৃত্যুর দেবতা বলে জানি। যমের কাছে যখন সবকিছু খুলে বললে, যম তাকে একটি ঘটনা শোনালেন। বললেন, ছেলেবেলায় মান্ডব্য ঋষি কোনো নাকি এক ঝিঁঝ পোকার পিছন দিক দিয়ে একটি কাঠি প্রবেশ করিয়ে দিয়েছিল, মানে কাঠি ঢুকিয়ে দিয়েছিল। সেই জন্যই আজকে তাকে শুলে চড়ানো হয়। মান্ডব্য ঋষি বলেন তিনি ছেলেবেলায় করেছেন, না বুঝে করেছেন, লঘু পাপ, তার জন্য এত বড় গুরুদণ্ড। তিনি যমকে তৎক্ষণাৎ অভিশাপ দেন, তোমাকে পৃথিবী থেকে জন্ম নিতে হবে। মান্ডব্য ঋষি একটি বিধি তৈরি করেন। বলা হয় যে এরপর থেকে আর কোনো 14 বছরের নিচে কোনো শিশুর কোনো কুকর্মই পাপ বলে গণ্য হবে না। এখনো অব্দি কিন্তু যদি ভারতবর্ষের আইনে দেখেন, তাহলে জুভেনাইল জাস্টিস সিস্টেমে 14 বছরের নিচে কাউকেই সেভাবে শাস্তি দেওয়া হয় না।